আজকে দেখাবো প্রিয়াংশের সারাদিনের কিছু কার্যকলাপ, যেখানে নো ফিল্টার, নো এডিটিং। এই যে তার জন্য র ভিডিওটাই দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে ঘরে টিভি চলছে, সেই সঙ্গে ওর স্পিচ থেরাপির খাতাটা, আর ঘরের চারিপাশের দৃশ্যটা দেখাচ্ছি। দেওয়াল শোকেসটা ওইভাবে ভেঙেছে, আর সারাদিন ওর একটা তল পেটে ব্যথা করছিল, নিচে নামছিলাম। আর আগেকার দিনের মানুষরা যেমন বলে থাকেন যে নাভির কাছে আসো আর একটু স্পিচ থেরাপি করি, আসো তাতে পেটের ব্যথাটা আসো স্পিচটা প্র্যাকটিস করি, আসো বেটার ফিল করছে। আমি আসো ছিলাম, তারপর ভাবলাম যে না, ওটাকে নোট করে ওটাকে স্পিচ থেরাপিটা করাই। আসো, দেখেছেন কি বদমাইশ, যে করতে ডাকছে অমনি মুখটা ওখানে গুজে দাঁড়িয়ে রয়েছে। মুখটার ভঙ্গিমা দেখুন। সকাল থেকে ওর নাকি পেট ব্যথা, পেটে তেল জল ডলে দিলাম, ওষুধ খাওয়ালাম, সবই হচ্ছে। ওর দেখুন নাটকের শিরোমণি করবে না, এটাই হচ্ছে ওর মুদ্রা কথা। আর এই যে এই কাচের এই সেলফটা দেখছেন, কাচের সেলফটা থেকে সব কিছু ওর জন্য সরিয়ে ফেলা হয়েছে, কারণ এখান থেকে সব খুলে বের করে ফেলে দেয়। এই যে টুলটা থেকে গদিতে যথাযথ ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আর হাতে ওর গ্রিপারটা। দরজা দরজা ভালো করে বল, দরজা, জানালা, আর বিছানা, জোরে বলো, বিছানা, মাদুর মাদুর মাদুর, লাটাই, ভেতরে, যেহেতু বদমাইশি বুদ্ধি বাইরে, ওই জন্য বেশি চটাচ্ছি না, ওখানে দাঁড়িয়ে ঝুলছে আয়না, ড্রেসিং টেবিলের ওপরটা ধরে, আয়না, মধ্যেই চেষ্টা চালাচ্ছি অন্তত যাতে অভ্যাসটা থাকে। পুতুল বল, পুতুল। এটা পরের দিন দুপুরকার ভিডিও। নামিও না, দরজার পিছনে যত জিনিসপত্র ঝোলে বা আলনার মধ্যেও আমি দেখাবো, নেমে আসো, আলনার মধ্যেও যত জামা আসো সব এগুলোকে নামিয়ে আসো, ও যখন ওর খুব রাগ হয় তখন ওগুলোকে নামিয়ে ইচ্ছা করে ওগুলোর মধ্যে টয়লেট আসো। আর ওই যে কাঁচের শোকেসটা দেখছেন, ওখানে তো বললামই যে সমস্ত ওষুধের শিশি সরিয়ে ফেলেছি, আর ওর ফটোর নিচে যে ফটো ফ্রেম নেমে আসো, ভেঙেও ফেলেছিল। আর এই দরজার পিছনে না একটা বেল্ট ঝুলতো ওর বাবারই, সেই আবার উঠে বসে পড়লি কেন? আবার লজ্জা পেতে হবে না। এই যে এখন বুঝতেই পারছে যে ওর ভিডিও করছি, ওই জন্য মানে উপরে উঠে আয়, শুয়ে পড়ে, একটু লজ্জা পাচ্ছে আর একটু বেশি হাসিও হাসছে। হাতটাতে কামড়াচ্ছ কেন? ঠিক হয়ে শো, ঠিক হয়ে শো। এই যে এই জামা কাপড়গুলোর কথাই বলছিলাম, যেগুলো নামিয়ে ইচ্ছা করে সব টয়লেট করতো আর কি। যখন ওর রাগ হয় আলনা থেকে সমস্ত জিনিস সরিয়ে লুকিয়ে রাখি, আর এখন যেহেতু মেজাজটা ভালো আছে তাই এখন জিনিসপত্রগুলো যথাস্থানেই আছে। আর রাগ হলে এই সমস্ত আলনা শোকেসের সমস্ত জিনিস সব একদম খালি হয়ে যায়,
তখন দেখে মনেই হয় না যে এই ঘরটাতে মানুষ বাস করে।